আমি এবার সুন্নত সম্বন্ধে কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ তাআলা কোরআনে কোরআনকে কোরআনের বাণীকে আল্লাহর এই বিধানকে সুন্নাতুল্লাহ বলা হয়েছে। সুন্নাত হচ্ছে বিধান, নিয়ম, যা অপরিবর্তনীয়, অলঙ্ঘনীয়। 33 নম্বর সূরা 62 নম্বর আয়াত, 35 নম্বর সূরা 43 নম্বর আয়াত, 48 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন যে আমার বিধানের বা সুন্নাতের কোনো পরিবর্তন পাবে না, এখনও আছে, আগেও ছিল। সুতরাং সুন্নত হলো নবীর আর কোরআনে বাণী হলো আল্লাহর, এই কথাটা সঠিক নয়। সুন্নাত হচ্ছে আল্লাহ, আর সুন্নাত শব্দের অর্থ হলো বিধান, আর বিধান একমাত্র আল্লাহর। এই জন্যে সুন্নাতুল্লাহ বলা হয়েছে। কোরআনের এই হুকুমগুলাকে, কোরআনের বিধিনিষেধকে আল্লাহ সুন্নাতুল্লাহ বলছেন। হাদিস বলছেন, মানে আল্লাহর কথা। আবার সুন্নাতুল্লাহ বলছেন যেহেতু এটা আল্লাহর বিধান, অলঙ্ঘনীয়, যেটা পরিবর্তন করা যায় না। অথচ আমরা ভাগ করে ফেলি সুন্নত হচ্ছে আল্লাহ রাসূলের আর কোরআন হচ্ছে আল্লাহর। কত বড় বোকা আমরা, কত ভুল করি, কত জুলুম করি আমরা নিজেদের উপরে। আল্লাহর বিধানকে অকার্যকর করার জন্য কত রকম ফন্দি ফিকির আমরা আলেম সম্প্রদায় আমরা নিজেরাই ভুল করে বসি। সুন্নাত হচ্ছে আল্লাহর বিধান, সেই সুন্নাতকে আমরা নবীর উপরে চাপায় দিয়ে, এই হাদিসের মধ্যে ঢুকিয়ে দিয়ে কোরআনকে অকার্যকর করার জন্য, সকল ধরনের ফায়দা লোড়ার জন্য আমরা এই প্রচেষ্টা চালাই। আমাদের উচিত আল্লাহর এই বিধানকে, আল্লাহর সুন্নতকে আমরা যেন আঁকড়ে ধরতে পারি এবং সুন্নাতের উপর আমরা অটল থাকতে পারি। আল্লাহ এ বিষয়ে আমাদেরকে হেফাজত করুক। কারণ আল্লাহ সুন্নাতুল্লাহকে আমরা কি করে অন্যভাবে ডাইভার্ট করতে পারি? যার অর্থ হলো বিধান, বিধান একমাত্র কার্যকর আল্লাহর, কোন মানুষের না। কাল কিয়ামতে হাসরের ময়দানে ফেরেশতা এবং রূহ অটলভাবে দাঁড়িয়ে থাকবে, কারণ কারো শব্দ ক্ষমতা নাই আল্লাহর হুকুম ছাড়া। কারণ এটা বিধান, আল্লাহর বিধানেরা। এখানে কোনো নবী রাসূল বা মানুষকে বলা হয় নাই। কাজেই এই সুন্নাতুল্লাহ বা আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা উচিত।